নমস্কার। হোমিও বার্তার পক্ষ থেকে সমস্ত শুভানুধ্যায়ী দর্শক শ্রোতা বন্ধুদের আমার বিনম্র নমস্কার, ভালোবাসা, কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের নিবেদন। বেলেডনা অ্যাট্রোফা। শরীরটা একটু মাঝে মাঝে অবাধ্য হয়ে উঠছে, বয়সটাও 60 ছুঁই ছুঁই। স্বাভাবিকভাবেই গাড়ি একবার গ্যারেজে যাওয়া শুরু হলে কারণে অকারণে দেখবেন কল, কবজা, লাইটটা বেঁকে গেল, সামনের দরজাতে একটু কাঁচ কাঁচ শব্দ হচ্ছে। এ সমস্ত আমারও শুরু হয়েছে, কারণ শরীরং ব্যাধি মন্দিরং, ব্যাধি মন্দিরের মধ্যে বসে আমরা ব্যাধির সঙ্গে লড়াই করা শুরু করেছি। এ লড়াই জারি থাকবে আপনাদের মধ্য দিয়ে, আমাদের পরবর্তী প্রজন্মের মধ্য দিয়ে। এই আশা নিয়ে আজকের সূচনা। বেলেডনা অ্যাট্রোফা। আগের ভিডিওটাতে ইউপ্যাটোরিয়াম পারফোলিয়েটামে বলেছি যে ডেঙ্গুর সাথে ওর একটা ওতপ্রোত সম্পর্ক আছে। ঠিক সেই রকমভাবেই বেলেডনা অ্যাট্রোফাকে আমরা জানলেও, হ্যানিম্যান চিনলেও, সারা পৃথিবী চিনল একটা ইনসিডেন্সকে কেন্দ্র করে। সেই ইনসিডেন্সটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে এন্ডেমিক স্কারলেট ফিভার, এবং সেইখানে হ্যানিম্যান প্রথম বেলেডোনার ট্রাইচুরেশনকে ব্যবহার করে একটা লক্ষণীয় সাফল্য বিশ্ববাসীর কাছে তিনি তুলে ধরেছিলেন, যেটা নাকি ল্যান্ডসেট পত্রিকাতে স্থান পেয়েছিল। পক্ষে বিপক্ষে মত থাকতেই পারে। পরবর্তীতে ডক্টর ডাস্টারবার্গ তার এক্সপিরিয়েন্সে লিখছেন, বেলেডোনা ইজ অ্যাজ এফেক্টিভ অ্যাজ ভ্যাকসিন। স্কারলেট ফিভারের ভ্যাকসিন আসার আগে বেলেডোনা কিন্তু ক্ষতবিক্ষত সোলজারদের, তাদের পরিবারের লোকজনদের, আপামর জনসাধারণের মধ্যে বেলেডোনা অত্যন্ত সুফল দান করেছিল। ডক্টর ক্রিস্টোফার হিউফল্যান্ড, যিনি নাকি হ্যানিম্যানের শোনা যায় খুব ঘনিষ্ঠ ছিলেন না, কিন্তু তিনিও বার্লিন থেকে সেই 1820 সালে এই বেলেডোনার পার্টিকুলারলি স্কারলেট ফিভারের উপরে এফিকেসি নিয়ে তিনি কলম ধরেছিলেন। বেলেডোনা অ্যাট্রোফা সোলারেসি ফ্যামিলির অন্তর্গত প্ল্যান্ট কিংডমের ওষুধ। ক্লার্কের ABC রেমেডিজের মধ্যে একোনাইট, বেলেডোনা এবং ক্যামোমিলা, এ তিনটা হচ্ছে তার প্রাইম ABC রেমেডি। সুতরাং বেলেডোনা বাদ দিয়ে একটা চেম্বার চলবে না। অ্যালেন সাহেব 2 পৃষ্ঠারও বেশি জায়গা দিয়েছেন এই বেলেডোনা অ্যাট্রোফা ড্রাগটিকে নিয়ে। সবচেয়ে বেশি যে জায়গাটা দিয়েছেন তিনি, সেটা হচ্ছে বেলেডোনার মানসিকতা, বাহ্যিক লক্ষণ। এগুলো কিন্তু অন্যান্য ড্রাগের তুলনায় বেলেডোনাতে অনেক বেশি স্পষ্ট। বেলেডোনা কোনো গোপন ড্রাগ নয়। বেলেডোনা যতক্ষণ পর্যন্ত আপনার বিশ্বাস অর্জন না করতে পারছে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু আবরুর মধ্যে থাকার চেষ্টা করে। কিন্তু ওয়ান্স ইউ গেইন হিজ ফেইথ, হি উইল ডিসক্লোজ অল হি হ্যাজ। সব খুলে বলে দেবে। বেলেডোনা পেশেন্টকে চেনা খুব সহজ। দেখতে সুন্দরী, প্রাকৃতিকভাবে সে যতটা সুন্দর তার থেকেও বেশি সে পরিপাটি। পোশাক আশাক যেমনই থাক না কেন, লিপে তার লিপস্টিক লাগানো থাকবেই, মাথাতে রংচঙের টিপ দেখতে পাবেন, চোখে কাজল বাধ্যতামূলক,
আরও অন্যান্য মেয়েদের যে সমস্ত সাজুগুজু যে সমস্ত জিনিস, সে অভাবী বাড়ির বলুন, সে মধ্যবিত্ত বাড়ির বলুন, সে সচ্ছল বাড়ির বলুন, তার মানসিকতাটাই হচ্ছে এরকম, সে একটু সাজুগুজু পছন্দ করে। বেলোডোনা পেশেন্ট দেখতেও সাধারণত লিম্ফ্যাটিক কনস্টিটিউশন, তো একটু চকচকা হবে, একটু স্মুথ, একটু ব্লন্ড, ফর্সা, নীল চোখ। অবশ্য এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক বেশি পাওয়া যায়। এদেশে নীল চোখা লোকের সংখ্যা, ব্লু আইড যেটা, খুব বেশি হয় না। তবু ফোলা ফাঁপা শরীর, গালের এই জায়গাগুলো একটু ফ্ল্যাশিং হওয়া, যার ফ্ল্যাশিং হয় না সে একটু ফ্ল্যাশিং করার জন্য একটু হালকা লাল কোনো কিছু একটু লাগিয়ে দেওয়া, যাতে একটা ফ্ল্যাশিংয়ের মতন করে একটু দেখা যায়। এই রকম একটা টেন্ডেন্সি বেলোডোনার মধ্যে আছে, বিশেষত মহিলা। বেলোডোনা পেশেন্টের মেন্টালিটি খুব লক্ষণীয়। সাডেননেস অফ অনসেট অ্যান্ড ভায়োলেন্স অফ প্রেজেন্টেশন অফ সিমটম, ইজ টু ফ্যাক্টরস। যে কোনো জিনিসের হঠাৎ চলে আসা, যে কোনো সমস্যার অল অন এ সাডেন হঠাৎ করে উপস্থিতি, এবং এসে ট্রেমেন্ডাসলি ভায়োলেন্ট একটা তার যে এক্সপ্রেশন, ইট ডিনোটস বেলোডোনা। একোনাইটের সাথে আমরা বেলোডোনাকে যেন গুলিয়ে না ফেলি। একোনাইটের সাডেননেস আছে, কিন্তু ভায়োলেন্সের জায়গাটা বেলোডোনাতে অনেক বেশি একোনাইট অপেক্ষা। বেলোডোনা এমনি খুব ফ্রিভোলাস, খুব দিলদার প্রকৃতির, খোলা মন, উদার, ওই সমস্ত ক্রিটিক্যাল চিন্তা ভাবনার লোক বেলোডোনা কখনোই নয়। কিন্তু বেলোডোনা অসম্ভব রেগে যায় সামান্য কারণে, এবং তার যে রাগের ধরনটা খুব লক্ষ্য করার মতো। ফ্রম এ ট্রিপল ম্যাটার, ছোটখাটো বিষয়, এমন তার রাগের উপস্থাপনা, মুহূর্তের মধ্যে সে কাউকে মেরেও দিতে পারে, কোনো একটা দামি মোবাইলকে ছুঁড়ে ভেঙে দিতে পারে, ড্রেসিং টেবিলের আয়নাতে একটা ঘুষি মারতে মুহূর্তের জন্য সে ভাববে না, দামি টিভিটাকে এক লাথে শেষ করে দিতে পারে। লাইক সামার টেম্পেস্ট, গ্রীষ্মকালীন ঝড় যেমন আসে, কালবৈশাখী, মুহূর্তের মধ্যে ব্যাস চ্যাপ্টার ফিনিশড। সে সেখান থেকে মুখে অশ্রাব্য কথা যা আসবে, স্থান কাল পাত্র পরিবেশ সব ভুলে যাবে মুহূর্তের মধ্যে। সে বলতে 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 জোরে জোরে চেঁচাতে চেঁচাতে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু অল্প কিছুক্ষণ পরেই সব ভ্যানিশড, সব ভুলে গেল, মনের মধ্যে অনুতাপ এলো, টুকটুক টুকটুক করে দেখবেন আবার সে বাড়ি ফিরে আসছে। এই টেন্ডেন্সি তার জ্বরের সময়ও দেখবেন, তার মাথা যন্ত্রণার সময়েও দেখবেন, কোনো মহিলার সন্তান প্রসবের সময়েও দেখতে পাবেন। এমন একটা ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড খুব কম রাগের মধ্যে পাওয়া যায়। এই গেল বেলোডোনার মোটামুটি মানসিকতার কথা। বেলোডোনা দেখতে কীরকম আমি একটু আগে হালকা করে হলেও বলেছি, আবারও একবার মনে করে দিই। লিম্ফ্যাটিক কনস্টিটিউশন মানে হচ্ছে লিম্ফ গ্ল্যান্ডগুলো শরীরের বড় বড় হবে, সহজে লিম্ফ গ্ল্যান্ড আক্রান্ত হবে, গলা ব্যথা, বগলে ব্যথা, কুঁচকিতে গ্ল্যান্ড ফুলে গেল, ইঙ্গুইনাল যে লিম্ফ গ্ল্যান্ডগুলো অসম্ভব টেন্ডার, মায়েদের ব্রেস্টের গ্ল্যান্ডে ব্যথা, টেন্ডারনেস, রেডিশ ভাব, হেভিনেস, বিফোর মিনসেস পেইন,
এগুলি সবই কিন্তু লিম্ফ্যাটিক কনস্টিটিউশনের মধ্যে পড়ে। বেলোডোনা পেশেন্টের যেটা খুব কমন ক্ষেত্র সেটা হচ্ছে বেলোডোনা পেশেন্টের জ্বর। ওই একই কথা কিন্তু, সাডেননেস অফ অনসেট, ওই রয়ে বসে একটু 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 করে এরম ব্যাপারটা নয় কিন্তু। হঠাৎ করে চলে এলো জ্বর, দুমদাম জ্বর বেড়ে গেল 102, 3, 4, মুখ একদম ফ্লাশড হয়েছে, ফ্লাশিং হচ্ছে, মুখ যেমন লাল, গোটা মুখ দিয়ে যেন গরম ভাব বেরোচ্ছে, শরীরের ওপর অংশ অধিক গরম, পা অপেক্ষাকৃত ঠান্ডা, বাচ্চা যদি হয় চমকে চমকে উঠছে, চমকে চমকে উঠছে, মায়ের কোলে থাকতে থাকতে অল অন এ সাডেন। বয়স্কা মায়েরা বলবে অমুক গুনিনকে ডেকে আনো, একটু ঝাড়ে দিই, একটু ঝাড়ফুঁক করে দিই। কেন না, বাচ্চা বলছে কি একটা কালো ছুটে আসছে, কি একটা জিনিস আমার চোখের সামনে দিয়ে বিরাট বড়, এত বড় লোমশ শরীর নিয়ে কালোটা বেরিয়ে চলে গেল। এই ধরনের হ্যালুসিনেশন বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই বেশি হয়, কিন্তু বড়দের ক্ষেত্রেও হয়। অজানা অচেনা একটা কালো মুখ চোখের সামনে দিয়ে বেরিয়ে চলে গেল, একটা ভালুক গন্ডারের মতো কিছু একটা জিনিস ঘরের প্রান্ত থেকে প্রান্ত দৌড়ে বেরিয়ে চলে গেল, একটা হাইডিয়াস মুখ, একটা হাইডিয়াস ফেস অ্যালেন বলছেন, যেটা লুকানো একটা মুখ, কেউ দেখতে পাচ্ছে না, সে দেখতে পাচ্ছে। এইরকম হ্যালুসিনেশনগুলো বেলডোনার ক্ষেত্রে খুব হয়। সোলানেসি ফ্যামিলির এটা একটা বৈশিষ্ট্য, আমি আগেও বলেছি, স্ট্যামোনিয়ামে এই জিনিস আছে। পেশেন্ট খুব থার্স্টি, থার্স্ট ফর কোল্ড ওয়াটার। এইখানে একটা মজার ব্যাপার আছে, বোরিকের ইন্ট্রোডাকশনে লেখা আছে অ্যাভারশন টু ওয়াটার। আবার স্টোমাকে যদি যান তখন দেখবেন এক্সট্রা ক্রেভিং ফর কোল্ড ওয়াটার, অ্যাভারশন টু মিল্ক অ্যান্ড মিট। মোদ্দা কথা আমি যেটা বুঝেছি, জ্বরের সময় সে জল খায় না, এটাই স্বাভাবিক, কারণ গলায় ব্যথা। তেষ্টা থাকলেও, জিভ শুকে গেলেও, তার জল পানে ভিতরের ইচ্ছা থাকলেও বাইরের যে অক্ষমতার কারণে সে জল থেকে দূরে থাকে। এটা হচ্ছে বিষয়। যদি আমরা পেটের কথা ভাবি, ওই সাডেননেস অফ অ্যাপিয়ারেন্স অ্যান্ড সাডেননেস অফ ডিপারচার পেনের ক্ষেত্রেও সত্যি। ব্যথা হঠাৎ করে চলে এলো, অল্প সময় থেকে হঠাৎ করে চলে গেল। সেটা ফলস লেবার পেনের ক্ষেত্রে হতে পারে, ক্রনিক আমাশার ক্ষেত্রে হতে পারে, সেটা কোনো বাচ্চার উইন্ড কলিক হতে পারে, 3 months কলিক হতে পারে, হোয়াট এভার মে বি দ্য কন্ডিশন। তীব্র পেন হঠাৎ করে চলে এলো, মুহূর্তে থাকলো, হঠাৎ করে চলে গেল। ব্যথা হুট করে আসছে, ধীরে 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 যাচ্ছে, এলো আস্তে আস্তে, যাওয়ার সময়ও আস্তে আস্তে। এগুলো কিন্তু সমস্ত আলাদা আলাদা হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, সেগুলো আলোচনা যখন হবে তখন আমরা এর সঙ্গে ওর সাদৃশ্য, বৈসাদৃশ্য ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। আমরা আস্তে আস্তে এগোই, তখন বোঝা যাবে। কখনো সেটা পালসিটলা হয়ে যাবে, কখনো সেটা স্টেনাম মেটালিকাম হয়ে যাবে, বা অন্য ড্রাগ। পেনের চরিত্র কিন্তু বেলডোনার ক্ষেত্রে মস্ত বড় ইম্পর্ট্যান্ট জিনিস। পেশেন্ট কি বলে জানেন? বেলডোনার পেশেন্ট বলে আমার পেটের এই ওপরের পোর্শনটা, এই পোর্শনটা আমার যেন বেলুনের মতো ফুলে আছে। দ্য ট্রান্সভার্স কোলন, particularly the transverse colon inflamed as if full of gas, গ্যাস ভর্তি, টইটুম্বুর একটা বেলুনের মতন যেন হয়ে আছে। ডাক্তারবাবু দেখুন আমার এই জায়গাটা, আমার পেটের ঠিক উপরের এই জায়গাটা যেন ফুলে আছে।
এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। এইটা কিন্তু বেলেডোনার ক্ষেত্রে একটা মস্ত বড় পিকচার। দেখুন, বেলেডোনার টোটাল যে প্রবলেম এতক্ষণ পর্যন্ত যেটা আমরা আলোচনা করলাম, এর রুট কিন্তু হচ্ছে একটা অ্যাকুট ইনফ্ল্যামেশন। যে স্কারলেট ফিভার, সেটাও কিন্তু স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স ABCD এরকম 4টে স্ট্রেন আছে, তারাই কিন্তু ওটা তৈরি করে। 3-4 দিনের মধ্যে ট্রেমেন্ডাস জ্বর, গলায় তীব্র ব্যথা, টনসিলে ভীষণ ব্যথা, ঢোক গিলতে পারে না, খেতে পারে না। বিশেষ করে বাচ্চাদের, 1 থেকে 10 বছর বয়সী বাচ্চাদের স্কারলেট ফিভার বেশি হয়। আর এই ভাইরাল ফিভারটিতে শরীরে ফোস্কা পড়ার মতন ছোট 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 র্যাশ হয়, এবং এই র্যাশগুলি আস্তে আস্তে এই গলা, বুক, এই থেকে আস্তে 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 নিচের দিকে নামতে থাকে। বুক, পেট, লোয়ার এক্সট্রিমিটি এইভাবে নামতে থাকে। গায়ে প্রচণ্ড গরম, লাল লাল ফুসকা ফুসকা পড়া দাগ, বম ছোট ছোট যেন হয়ে আছে। ওটা একটা অ্যাকুট ইনফ্লেমেটরি প্রসেস। কিন্তু সেই অ্যাকুট ইনফ্লেমেটরি প্রসেসটা আমাদের টনসিলেও হচ্ছে, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডেও হচ্ছে, সুপ্রাক্লেভিকুলার গ্ল্যান্ডেও হচ্ছে, এক্সিলারি গ্ল্যান্ডেও হচ্ছে, ইঙ্গুইনাল গ্ল্যান্ডেও হচ্ছে, শরীরের সব জায়গাতে হচ্ছে, ব্রেস্ট গ্ল্যান্ডেও হচ্ছে। কোনো গ্ল্যান্ড শক্ত হয়ে আছে, ব্যথা হয়ে আছে, লাল হয়ে আছে, বিশেষ করে সদ্য প্রসব করা মায়েদের ব্রেস্টের ক্ষেত্রে যে অ্যাকুট মেস্টাইটিস হয়, তার ট্রেমেন্ডাস ভালো ওষুধ হচ্ছে বেলেডোনা, বাট নেভার বিলো 200, নেভার গিভ 30। এটা আমার মাস্টারমশাইয়ের উপদেশ ছিল, আমি সেটা মনে রেখেছি। উনি বলতেন নেভার গিভ 30, অ্যাজ বিকজ 30 মে প্রডিউস পাস। আমরা চাই না পাস ফরমেশনটা হোক, সেজন্য। এবং এক্ষেত্রে যেটা ট্রেমেন্ডাস একটা ইম্পর্টেন্ট কথা বলার, সেটা হচ্ছে ওর মধ্যে একটা ইন্টারনাল বার্নিং থাকবে। ইন্টারনাল বার্নিং গ্ল্যান্ডের মধ্যে, ইট ইন্ডিকেটস বেলেডোনা, এপিস, ট্যারেন্টুলা। এগুলোকে কিন্তু মাথায় আমাদের রাখতেই হবে। ক্রনিক ল্যারিঞ্জাইটিসের ক্ষেত্রে গলার প্রচণ্ড ব্যথা, ঢোক গিলতে ভীষণই কষ্ট, জল খেতে পারছে না, জ্বর থাকতে পারে, জ্বর নাও থাকতে পারে, গলাটা ধরে ধরে কাশছে, গলাটা ধরে ধরে কাশছে, গলাটা না ধরে কাশতে পারছে না, এরকম একটা পিকচার। আর যখনই কাশবে তখনই মুখ চোখ লাল হয়ে উঠল, স্প্যাজমোডিক টাইপের কাপ, চোখে রক্ত জমে যেতে পারে। বেলেডোনা কাশিতে সাবকনজাংটিভাল হেমারেজ হয়। এই সমস্ত জিনিসগুলোকে বেলেডোনা খুব সাকসেসফুলি কিওর করতে পারে। আমি একটু আগে বললাম না, ওই ক্লার্কের ABC রেমেডি বেলেডোনা। বেলেডোনাকে আমরা জ্বরের ক্ষেত্রে কিন্তু, মানে সাধারণ জ্বর, আমি স্কারলেট ফিভারের কথা বলছি না, সাধারণ জ্বরের ক্ষেত্রেও আমরা কিন্তু বেলেডোনাকে খুব ব্যবহার করি। হঠাৎ করে জ্বর এলো, জ্বরের চরিত্র মাথা গরম, পা ঠান্ডা, ইত্যাদি 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 ইত্যাদি, আমি অনেক কথা বলেছি। কিন্তু পাশাপাশি জ্বরের সাথে বা জ্বর বাদ দিয়ে যদি মাথার যন্ত্রণা হয়, সেক্ষেত্রেও কিন্তু বেলেডোনা তার উৎকৃষ্টতা প্রমাণ করে। এক্ষেত্রেও মুখ চোখ লাল, গাল দিয়ে যেন ফেটে রক্ত বেরিয়ে আসবে, আপেলের মতো হয়ে গেছে গাল, গালে হাত দিলে দেখবেন দপ 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 করছে। এই যে ক্যারোটিড আর্টারিগুলো আছে দুপাশে, গলার দুপাশে,
ধাক 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 করছে, হাত দিলে আপনি বুঝতে পারবেন ধাক 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 করছে। একটা হাইপার ডাইনামিক সার্কুলেশনের একটা পিকচার। মাথা বালিশে এসে রাখতেই পারছে না, মাথার বোরিং হেড ইনটু দি ফিলো, এরকম বলছে। বালিশের মধ্যে মাথা গুঁজে এদিক ওদিক এদিক ওদিক করছে, মাথাটাকে নিচুই করতে পারছে না। কনজেস্টিভ হেডেক কি না? মাথাটা নিচু করলেই কনজেশনটা বেড়ে যাবে। সুতরাং সোজা হয়ে বসে থাকবে, তবু সে মাথা নিচু করবে না। তার সঙ্গে বমি, তার সঙ্গে মাথায় প্রচণ্ড ভার, তার সঙ্গে কিছু না পারলে দুহাত দিয়ে দুটো টেম্পোরাল এরিয়াকে জোর করে চেপে রাখা, টাইট ব্যান্ডেজ করে রাখা। যে ওড়নাটা গলায় থাকার কথা, আপনি দেখবেন মেয়েটা যখন আপনার চেম্বারে ঢুকছে, পথ না পেয়ে সেই ওড়নাটাকে মাথায় টাইট করে দুবার তিনবার ফেটটি বেঁধে জোরে টাইট করে আপনার চেম্বারে ঢুকছে। কেন মা এই অবস্থা কেন? না স্যার, তীব্র মাথার যন্ত্রণা স্যার, আমি পা ফেলতে পারি না। এই যে জার্কিং, এক একটা পা ফেলার এই যে জার, সামান্যতম জার, মনে হবে মাথায় যেন ধ্যাক ধ্যাক করে লাগছে, এরকম একটা সিচুয়েশন। মেনস্ট্রুয়েশনের সময় প্রচণ্ড রকম বেড়ে যায় মাথার যন্ত্রণা, চাপে কমবে। কোনো রকম আলো, কোনো রকম শব্দ, কারো কোনো কথা, কোনো রকম বাইরের স্টিমুলাস সেই মুহূর্তে বেলেডোনা একদম সহ্য করতে পারবে না। অ্যাজ বিকজ বেলেডোনা ইজ এ ভায়োলেন্ট ড্রাগ। হয় তোমরা যাও, নতু আমি ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে বেলেডোনার হেডেকের পিকচার। যত আপনজনই হোক না কেন, সে চাইবে না তার কাছে বসে দুটো কথা বলুক। বেলেডোনার মেনসেস, মাসিকের সমস্যা। দেখুন, আমি আগেও বলেছি, আবারও বলছি, অ্যাকিউট ইনফ্লামেশন অ্যান্ড হাইপার ডাইনামিক সার্কুলেশন, এটা হচ্ছে বেলেডোনার রুট কজ। তাই যদি হয়, তাহলে বেলেডোনার পিরিয়ডের সময়ে তার মাথার যন্ত্রণা যেমন বললাম, সেরকম বেলেডোনার মান্থলি ফ্লো প্রফিউজ, পরিমাণে অনেক বেশি, টকটকে লাল। আর পেশেন্ট বলবে, স্যার শরীর থেকে যখন বেরিয়ে আসছে ব্লাডটা, যেন আগুনের ডেলা বেরিয়ে আসে, এত গরম। স্যার শরীরে কোথাও লাগলে আমার সেটা গরম লাগে। সেই সঙ্গে আর একটা অনুভূতি মায়েরা বলেন, সেটা হচ্ছে যে স্যার সেই সময় বা তার পরেও বাথরুমে গেলে মনে হয় যেন বাথরুমের জায়গা দিয়ে শরীরের নাড়ি ভুঁড়িগুলো কিছু যেন একটা পেট থেকে বেরিয়ে আসছে স্যার। এমন একটা অনুভূতি কিন্তু বেলেডোনার শুধুমাত্র মাসিকের সময় এমন ব্যাপারটা নয়, তারপরেও কিন্তু এটা হয়। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, এই ক্ষেত্রেও যদি পেশেন্টের যদিও পেন মানে অ্যাবডোমিনাল পেন, ভমিটিং অ্যান্ড রেজ টেম্পারেচার, এই তিনটা ট্রায়াড অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, কিন্তু সেক্ষেত্রেও জ্বর যদি বেলেডোনার মতন হঠাৎ করে আসা, যে কথাটা এতক্ষণ আমরা আলোচনা করলাম, তেমন ধরনের যদি জ্বরের উপস্থিতি হয়, সেই সঙ্গে যদি রাইট ইঙ্গুইনাল ফোসাতে সে এতটাই ব্যথা যে ছুঁতে দিচ্ছে না, অ্যাকুট টেন্ডারনেস থাকে, এবং ব্যথার যে চরিত্র, হঠাৎ আসছে, হঠাৎ চলে যাচ্ছে, হঠাৎ বাবা গো হঠাৎ চলে যাচ্ছে, এরকম যদি চরিত্র হয়, অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসকে নিয়ে আমি বলছি না যে আসুন আমরা সবাই মিলে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসকে ভালো করে দিই, আমি এটা বলছি না। আমি এটা বলছি, অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্টকে পেলে হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে যেটুকু সময়, সেইটুকু সময়ের মধ্যে আপনারা বেলেডোনা তাকে দুবার তিনবার খাইয়ে দিন।
শতকরা 70 জন মানুষ সুফল পাবেন। কিন্তু একটি পেশেন্টকে আমি বলবো না, কাউকে আমি এই পরামর্শ দিচ্ছি না কি আপনারা ওষুধটা দিয়ে আপনারা রেখে দিন, আমি এই পরামর্শ দিচ্ছি না। ইট ইজ আনএথিক্যাল অ্যান্ড ইললিগ্যাল অ্যাজ বিকজ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস ইজ এ সার্জিক্যাল প্রবলেম। এটা যেন আমরা মাথায় রাখি। হোমিওপ্যাথি ইজ এ সিস্টেম অফ মেডিসিন। আমরা মেডিসিনের সবটাকে পারা উচিত। বেশ কিছু সার্জিক্যালকে আমরা নন সার্জিক্যাল বানিয়ে দিতে পারি। মানে এই নয় যে হোমিওপ্যাথি মেডিকেল গ্রাউন্ডে যতটা কার্যকরী সার্জিক্যাল গ্রাউন্ডেও ঠিক ততটাই কার্যকরী। এটা বলাটা খুব বাড়াবাড়ি নয়, এটা ভুল হবে। আমি বলছি পেশেন্টটাকে কোনো প্রত্যন্ত গ্রাম থেকে নিয়ার বাই হসপিটালে নিয়ে যাওয়ার মধ্যে আপনি বেলেডোনা 30-200 কন্ডিশন বুঝে প্রতি 10 থেকে 15 মিনিট ইন্টারভ্যালে 2 থেকে 3 বার দিয়ে দেখুন কি হয়। বেলেডোনার খুব কাছাকাছি ওষুধ হচ্ছে একোনাইট, ব্রাইনিয়া, রাস্টাক্স, এগুলি খুব কাছাকাছি ওষুধ। বেলেডোনার ক্রনিক হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। বেলেডোনা অনেক সময়ই তার কাজ পুরোপুরি কমপ্লিট করতে পারে না। সেক্ষেত্রে আমরা সিমটম সিমিলারিটি বিচার করে ক্যালকেরিয়া কার্ভের কথা বা ক্যালকেরিয়া গ্রুপের কথা যেন মাথায় রাখি। একটা ড্রাগকে কখনো 1টা 2টো 3টে 4টা 5টা 10টা 20টা 6 মাস ক্লাস করেও একটা ড্রাগকে শেষ করা যাবে না। আর আমরা তো কোন ছাড়, আমরা শুধু আমাদের নিজেদের মধ্যে শুধু একটু স্পর্শ করে নিতে চাচ্ছি ওষুধটাকে, একবার জিভে স্পর্শ করে দিতে চাচ্ছি, এটাই আমাদের উদ্দেশ্য। তারপরে যে যত চিবোবে তার থেকে সে তত রস পাবে। আসুন আমরা সবাই এই প্রার্থনা করি প্রত্যেকটি ওষুধকে আমরা বুঝে যেন জনকল্যাণে কাজে লাগাতে পারি। হয়তো আরও কিছু মনে পড়তো আপনাদের বলতে পারতাম, আজ কিন্তু শরীরটা আমার সায় দিচ্ছে না। সুতরাং আজ আসি। নমস্কার।